আসসালামু আলাইকুম। আজকে আমার চেম্বারে উপস্থিত আছেন আমার এক পরিচিত বড় ভাই, কাছের মানুষ, আমার এলাকার দেশি মানুষ, ঢাকায় থাকেন। তো তার সমস্যা ছিল হচ্ছে প্রোস্টেটটাও একটু বড় হয়ে গিয়েছিল। প্রস্রাবে খুব কষ্ট পাচ্ছিল, ধরে রাখতে পারছিল না, ব্যথা হচ্ছিল। এই সমস্যাটা প্রায় দীর্ঘদিনের ৬-৭ বছরের, যে বিভিন্ন চিকিৎসা করেছিল। তো সর্বশেষ আমার কাছে এসেছিল। তো আজকে উনি নতুন একটা রিপোর্ট করেছেন। তো তার কাছ থেকে কিছু কথা শুনব। আসসালামু আলাইকুম। আসলে আমি আল্লাহ পাকের কাছে সর্বপ্রথম, হ্যাঁ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তার মানে দয়ায় আহ, এমন একটা ভালো হোমিওপ্যাথিক ডাক্তার, হ্যাঁ, ভাইয়ের সাথে আমার আল্লাহ পাক পরিচয় করে দিয়েছে। তো আমি বিভিন্ন এই জটিল রোগে ভোগান্তিতে ছিলাম, বিভিন্ন ডাক্তার এলোপ্যাথিক হোমিও ডাক্তারের কাছে চিকিৎসা করছি, কিন্তু কোনো ডাক্তারের কাছে একটা অ্যাবসোলিউটলি একটা সঠিক চিকিৎসা আমি পাইনি। হ্যাঁ, যে একটা ধারণাগতিক চিকিৎসা একটা ধারা থাকে হোমিওপ্যাথিকের, যে এনার কাছ থেকে আমি সেই ধারণাগতিক চিকিৎসাটা পেয়েছি। এবং এনার ট্রিটমেন্টের মধ্যে আমার সবচেয়ে জিনিসটা ভালো লাগছে, ইনি আমার এই চিকিৎসা করার ক্ষেত্রে একটা স্টেপ বাই স্টেপ অবলম্বন করছে। হ্যাঁ, দীর্ঘ প্রায় 4 থেকে 5 মাস চিকিৎসা করার পরে আমি আজকে ইবনে সিনা হাসপাতাল থেকে একটা রিপোর্ট করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমার রিপোর্টে প্রোস্টেট গ্ল্যান্ডের নরমাল চলে আসছে। এবং আমার প্রচণ্ড ব্যথা ছিল, হ্যাঁ, এবং ঘন ঘন সেই প্রস্রাব ছিল, প্রস্রাবের বেগ ধরে রাখতে পারতাম না। আলহামদুলিল্লাহ, ওইগুলোর সমস্যা, জটিল সমস্যা থেকে আল্লাহ পাক অনেক মানে পুরোপুরি সুস্থ আল্লাহ পাক দান করছে। এই জন্য সর্বপ্রথম বারবার আমি আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, যিনি যার মাধ্যম দিয়ে আমাকে আল্লাহ পাক এই একটা সেবামুক্ত একটা সুস্থ জীবন দান করেছেন। ঠিক আছে, এই আর বলার আর কিছু বলার নেই। তাই আমরা সবাই মিলে হোমিওপ্যাথিকের একটা সঠিক ট্রিটমেন্ট মানে পাওয়ার জন্য আমরা হোমিওপ্যাথিকের একটা ভালো স্বর্ণপূর্ণ মানে ডাক্তারের স্বর্ণপূর্ণ হব। হোমিওপ্যাথিকের মেলা ডাক্তার আছে, কিন্তু সঠিক ট্রিটমেন্ট আর দিতে পারে, যার কারণে আমাদের অনেক লোকের হোমিওপ্যাথিকের উপর একটা নেগেটিভ একটা ধারণা। হ্যাঁ, আমরা সেই জন্য হোমিওপ্যাথিক ওষুধটাকে নেগেটিভ ভাববো না। আমরা দেখব যে সেই ডাক্তারের ভালো ট্রিটমেন্টের একটা ভালো যোগ্য সম্পূর্ণ ডাক্তার আছে কিনা, সেটা আমরা ফাইন্ডিং করব। ঠিক আছে, তার কথা দীর্ঘায়িত করবো না, এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে। তো খুব সুন্দর কথা বলেছেন উনি। আমি সবসময় যেটা বলি যে পেটের ওষুধ, বিভিন্ন টনিক বা পেটের ওষুধ হোমিওপ্যাথির মানটা নষ্ট করেছে। আমি আমার রোগীদেরকে কখনো পেটের ওষুধ দিই না। আমি তাদেরকে বলি এটা না খেতে। কথায় আমি বলে থাকি যে যদি আসমান থেকে ফেরেশতা এসেও আপনার হাতে তুলে দেয় এই পেটের ওষুধটা, যে অমুক রোগের জন্য এটা খান, তারপর আমি বলি এটা খাবেন না। এটা আমি আমার রোগীদেরকে বলি। এখন আপনি এটা ব্যবহার করবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে পেটের ওষুধ ছাড়াই রোগীদেরকে শুধুমাত্র হোমিওপ্যাথি ওষুধেই সুস্থ করা যায়, মানে আল্লাহ তাআলা সুস্থ করেন ওষুধের মাধ্যমে, এর প্রমাণ রয়েছে। তো পেটের ওষুধ যত এড়িয়ে চলা যায় ততটাই ভালো। তো সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। ধন্যবাদ।